তো বন্ধুরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা গেছিলাম সুন্দরবনে ইলিশ উৎসবে। তো ফার্স্টে আমরা চলেছিলাম ঠাকুরনগর স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম দমদম প্ল্যাটফর্মে। তো বন্ধুরা তারপরে আমরা দমদম থেকে ট্রেন চেঞ্জ করে চলে গেলাম ক্যানিং লোকালে। ক্যানিং লোকালে প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আশা করতে পারিনি যে এত ভিড় হবে ট্রেনে। তো বন্ধুরা তারপর টানা 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছলাম। গাছ দেখতে পাচ্ছ এখানে নেমে কতটা ভিড়, গাছ দেখতে পাচ্ছ এখানে মারাত্মক ভিড়, পা রাখার একটাও জায়গা ছিল। তারপরে আমরা সেখান থেকে অটোয় করে আমরা চলে এসেছিলাম ফাইনাল ডেস্টিনেশনে। গাছ দেখতে পাচ্ছ আমরা মোট 5 জন ছিলাম। আমাদের সঙ্গে ছিল বিশেষ এক জ্ঞানী ব্যক্তি যার নাম সম্রাট দা, আর ছিল অতীন ভাই, দীপ ভাই, রাজ ভাই। তারপরে গাছ দেখতে পাচ্ছ আমরা সুন্দর মনোরম দৃশ্য অনুভব করতে করতে সেই জায়গাটায় চলে গেছিলাম। তোমরা গাইস এই দৃশ্যটা অনুভব করতে থাকো। তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। লঞ্চ ঘাট দেখতে পাচ্ছ তোমরা সবাই। তারপর আমরা আমাদের জাহাজে এসে পৌঁছলাম। গাইস দেখতে পাচ্ছ এই সে আমাদের জাহাজ, আই মিন লঞ্চ। লঞ্চের ভিতরে প্রবেশ করে দেখা গেল লঞ্চটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ তারপর গাইস তো বন্ধুরা জাহাজে প্রবেশ করা মাত্র আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার কিছুক্ষণ পর আমাদের লুচি আর আলুর দম একটা করে মিষ্টিতে আমাদেরকে পরিবেশন করানো হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ এই যে। তারপর গাইস আমরা এই সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা এটা খেলাম। তো তোমরা গাইস এই সুন্দর মনোরম দৃশ্যটা অনুভব করো। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ভিতরে চিংড়ি মাছের চপ দিয়ে গেল টিস্যু পেপারে। তারপর এই সমস্ত হাবিজাবি খেয়ে আমরা নেমে পড়লাম আরেকটা নতুন স্পটে। এখানে দেখার মতো একটা বাংলো আছে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো নামে পরিচিত। গাইস এই সেই জায়গাটা গাইস দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড়, গাইস দেখতে পাচ্ছ। তারপর গাইস তোমাদের আশেপাশে ঘুরে দেখাচ্ছি, গাইস তোমরাও দেখতে থাকো। এই সেই বাংলোটা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন বাংলো নামে পরিচিত, কারণ 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আর 2 রাত থেকেছিলেন। তারপর দেখি জানলালে সবাই উঁকি মারছে। গাইস আমরা উঁকি মেরে দেখার চেষ্টা করছি, কিন্তু গাইস এখানে অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তো বন্ধুরা তোমরা এবার দেখতে থাকো বাংলো আশেপাশে ভিউগুলো কেমন লাগে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপর গাইস রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ঘুরে আমরা চলেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো, যেটা ছিল সম্পূর্ণ কাঠের তৈরি। গাছ তো বন্ধুরা আমরা সব বাংলো বাংলো ঘুরে চলে আসলাম আমাদের টাইটানিক জাহাজে। সেখানে সামনে দাঁড়িয়ে আমরা দেখছি এই নদীর ভিউটা। তোমরা সবাই এনজয় করতে থাকো এই ভিউটা, এবং আমরা রওনা দিলাম আর একটা নতুন স্পটের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। ফাইনালি গাইস আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম, যেটার নাম হচ্ছে দোবাকি গাম। গাছ দেখতে পাচ্ছ এখানে এসে গাইস দেখতে পেলাম আমাদের খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছে এবং পশু পাখির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। গাছ দেখতে পাচ্ছ এটা হলো একটা ফ্লাইওভার। এখান থেকে তোমরা ভিডিওটা অনুভব করতে থাকো। তো বন্ধুরা অনেক কষ্টের পর আমরা খাঁচা ভেঙে আমাদের টাইটানিকে ফিরে আসলাম। টাইটানিকে ফিরে আসার পর দেখতে পেলাম আমার জন্য দুপুরে এলাই আয়োজন করা হয়েছে। তাই দেখতে পাচ্ছ আমাদের দুপুরে খাবার ছিল ইলিশ মাছ, রুই মাছ, পটল চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আরও না কত কি। তারপর আর খাবারগুলো আমাদের পরিবেশন করে দেওয়া হয়েছিল। তাই দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবেশন করে দেওয়া হয়েছে, আমাদের কি সুন্দর রুই ইলিশ সাজিয়ে দেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা কথা না বলে খাবারের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথমে রুটা ভেঙে দেখতে পেলাম, রুটা ছিল খুবই সফট আর জুসি। তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে হোটেল বুক করে নিলাম। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর গাইস এই রুমটা ছিল একদম লাক্সুরিয়াস আর প্রিমিয়াম কোয়ালিটির রুম। গাইস দেখতে পাচ্ছ তোমরা এসি থেকে ফ্যান দুটোই ব্যবস্থা আছে একদম। তো বন্ধুরা রাতে শুরু হয়েছিল ঝুমুর নাচ। দেখতে কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। পরের দিন আমরা টাইটানিক করে আবার বেরিয়ে পড়লাম আরেকটা নতুন স্পটের উদ্দেশ্যে। গাইস দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা সেই স্পটে এসে পৌঁছলাম। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। চলো গাইস দেখে নেওয়া যাক এই মন্দিরটা কেমন। তো গাইস মন্দির দেখার আগে আশেপাশে ভিউটা এনজয় করো। গাইস দেখতে পাচ্ছ এই সেই গাইস মন্দির, ওই সামনে যে একটা চিলেকোঠা মন্দির দেখতে পাচ্ছ, এই সেই লোকনাথ বাবার মন্দির, এতে লোকনাথ বাবা আছে। তো বন্ধুরা আমরা শেষমেশ মন্দির ঘোরা হয়ে গেল। মন্দির ঘোরা কমপ্লিট এবং আমরা এবার টাইটানিক করে বেরিয়ে পড়বো আমাদের ফাইনাল এবং লাস্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি গাইস আমরা লাস্ট ডেস্টিনেশনে পৌঁছলাম, যেটা হচ্ছে সজনেখালি। এখানে গাইস সজনে গাছের একটা অংশ ছিল না। গাইস দেখতে পাচ্ছ কিন্তু এখানে দেখতে পেলাম একটা বাদর বাচ্চা কি সুন্দর গাছ যত্ন হচ্ছে, এটা দেখে খুবই ভালো লেগেছে।
তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা বেশি বকবক না করে চলো আমরা সজনেখালি স্পটে ভিতরে ঢোকা যাক, দেখতে থাকো তোমরা সবাই। তো গাইস ঢুকে পর দেখতে পেলাম এখানে অনেকগুলো কচ্ছপ, কিন্তু গাইস এগুলো প্লাস্টিকের কচ্ছপ গাইস। এটা দেখে আমার খুবই দুঃখ লেগেছে। কেউ একজন বলছিল নাকি পুকুরে কচ্ছপ আছে গাইস, পুকুরে জুম করলাম গাইস, কোনো কচ্ছপ দেখতে পেলাম না। তা না দেখতে পেরে আমরা গাইস প্লাস্টিকের কচ্ছপ দেখেই আমাদের গাইস মনটা শান্ত করতে হলো। তো বন্ধুরা আমরা প্লাস্টিকের কচ্ছপ দেখে মন ভরে তারপরে আমরা সামনের দিকে রওনা দিচ্ছিলাম ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। রওনা দিতে দিতে দেখতে পেলাম এখানে দুটো কাচের বড় বড় অ্যাকোয়ারিয়াম, কিন্তু গাইস এগুলো সম্পূর্ণ খালি ছিল, কেমন জানি না গাইস, দেখতে পাচ্ছ। তারপর গাইস এখান থেকে বেরিয়ে দুটো আজব প্লেন দেখতে পেলাম। এই প্লেনের নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর গাইস দেখতে পেলাম গাইড কি এখানে বক বক করছে গাইস, দেখতে পাচ্ছ। গাছের যেরকম রস পাই, এই গাছেরও রস হয়, যেটা দিয়ে মিষ্টি তৈরি হয়, যেটা সুগার ফ্রি। এটা দিয়ে আগেকার মানুষ বাড়ি। তো গাইস তারপরে গাইডের বক বক না শুনে আমরা চলে আসলাম ওয়াচ টাওয়ারে, যেটা ছিল খুবই উঁচু গাইস, দেখতে পাচ্ছ। এখানে সিঁড়িতে উপরে আমাদের উঠতে হবে, জানা গাইস আমাদের পাও গাইস ভেঙে যেতে পারে উঠতে গিয়ে। ওয়াচ টাওয়ারে উঠতে তোমাদের কিছু ক্লিক আমরা তোমাদের সামনে তুলে ধরলাম গাইস, দেখতে পাচ্ছ। এখান থেকে কেমন লাগছে এই ভিউগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো গাইস দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়াচটার উপরে কতটা ভিড়, যার কারণে আমাদের প্রচণ্ড গরম লাগছিল। এখানে দেখো কত লোক আর কত ভিড়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওয়াচটার থেকে বাইরের ভিউটা কেমন দেখতে লাগে, জাস্ট অসাম। তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা তারপর আমরা ওয়াচটার থেকে নিচের দিকে চলে আসি। দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। এখানে সবাই কিসের জন্য ভিড় করে আছে আমরা বুঝতে পারলাম না, কিন্তু এখানে কিছুই দেখার মতন ছিল না, যার কারণে সবাই ভিড় করেছিল। তো বন্ধুরা আমরা বাড়ি যাওয়ার পথে যাওয়ার রাস্তার মধ্যে এক সময় দেখতে পাই কতগুলো বাঁদর এক জায়গায় বসে আছে, তারা ঘুরে বেড়াচ্ছে। আমরা সেসব দেখে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বন্ধুরা সুন্দরবনে ইলিশ উৎসবের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা গাইস।